হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সুইচ কেস নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করব ওয়াইল লুপ নিয়ে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ একটা ইম্পর্টেন্ট টার্ম, যেটা প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে আছে। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে লুপের কনসেপ্টটা মাস্ট আছে এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে অলওয়েজ। তো প্রথমে আমরা কি করছি, দুটা কোড বা দুটা লাইন লেখা আছে। যেমন আমরা একটা ইউজারকে মেসেজ দিয়েছি এবং একটা ইনপুট নিচ্ছি ইউজার থেকে, অর্থাৎ প্লিজ ইন্টার এ নাম্বার এটা বলে ইউজার কাছ থেকে আমরা একটা ইনপুট নিয়েছি। এখন আমরা একটা কাজ করব, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করব, কাউন্ট 0, অর্থাৎ একটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিলাম। এখানে গ্রিনের যে গ্রিন লাইন দেখতে পাচ্ছি, যে আন্ডারলাইনটা, এটা আসলে কোনো এরর না। এখানে বলতেছে দ্য ভ্যারিয়েবল কাউন্ট ইজ অ্যাসাইন্ড বাট ইটস ভ্যালু ইজ নেভার ইউজড। এটা এখন আমরা ইউজ করিনি, সেজন্য এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, এটা কোনো এরর না। আমরা এখন ওয়াইল লুপ ইউজ করব। তো ওয়াইল লিখলাম, আমরা কন্ডিশন লেখার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং আমরা এখন কন্ডিশন লিখি কাউন্ট ভ্যারিয়েবলটা লেস দেন এক্স, অর্থাৎ কাউন্ট ভ্যারিয়েবলটা থাকলো 0 এবং একটা কন্ডিশন দিলাম লেস দেন এক্স, অর্থাৎ এক্সের থেকে কাউন্ট ভ্যারিয়েবলটা যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ সত্য। আমি আবার বলছি, ইউজার কাছ থেকে যে ভ্যারিয়েবলটা নিব সেই ভ্যারিয়েবলটা এখানে বসিয়ে দেখব যে এক্সের থেকে কাউন্ট ভ্যারিয়েবলটা যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য, আর যতক্ষণ সত্য হবে ততক্ষণই ভিতরের ব্লকটা কাজ করবে। আমরা এখন ভিতরে একটা জাস্ট মেসেজ প্রিন্ট করব, নাথিং এলস। the value is লিখে আমরা প্লেস হোল্ডার সিস্টেমটা করি 0 \n, অর্থাৎ নিউ লাইনের জন্য। দেন আমরা এখানে এক্স এর ভ্যালু ইউজ করছি। ওকে, জাস্ট এক্স এর একটা ভ্যালু প্রিন্ট হবে এখানে এবং আমরা এক্স ডিক্রিমেন্ট করছি। আমরা এটা কি বুঝি, ডিক্রিমেন্ট কি? আমি কমেন্ট লাইন লিখে দিলাম, ডিক্রিমেন্ট হচ্ছে এক্স এর কারেন্ট যে ভ্যালু আছে তার থেকে এক এক করে কমতে থাকবে। এভাবে লেখার মানে হচ্ছে এক এক করে কমতে থাকবে। আর যদি প্লাস প্লাস লিখতাম তাহলে এক এক করে বাড়তো, অর্থাৎ ইনক্রিমেন্ট করতো। যাই হোক, আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখব, তারপর আমি লজিকটা আসলে আলোচনা করব। প্লিজ এন্টার এ নাম্বার, আমি প্রথমে 4 দিচ্ছি। কি হচ্ছে দেখি, প্লিজ এন্টার এ নাম্বার মেসেজটা দিল, ইনপুট চাইলো, আমরা 4 দিলাম, তাহলে এক্স এর মধ্যে 4 বা 4 চলে গেল। দেন কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে 0 ইনিশিয়ালাইজ হলো, যেটা ইন্টিজার টাইপ। এবার আমাদের লুপ সেকশনে চলে আসছে। ওয়াইল লুপ কন্ডিশন চেক আপ করবে এখন। কাউন্ট ভ্যারিয়েবলটার মান হচ্ছে 0 এবং এক্সে আমরা প্রথমবার দিয়েছি যেহেতু 4 হয়ে গেল। তাহলে কাউন্ট এক্সের থেকে ছোট, কারণ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, তাহলে কাউন্ট ভ্যারিয়েবলটা এক্সের থেকে ছোট। কন্ডিশন সত্য হলো, ভিতরের ব্লকটা কাজ করবে। কি আছে ভিতরের ব্লকে? ভিতরের ব্লকে দেওয়া আছে জাস্ট একটা মেসেজ, দ্য ভ্যালু ইজ, এটা একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করতেছে। এইখানটাতে এক্স এর মান বসবে, যেমন দ্য ভ্যালু ইজ, প্রথমবার এক্স এর মান ছিল 4, সেজন্য এখানে 4 বসে গেছে। দ্য ভ্যালু ইজ 4। ওয়েল, তারপর কি হচ্ছে, এক্স মাইনাস মাইনাস, অর্থাৎ এক্স এর মান 1 কমবে। তাহলে আগে ছিল 4, এখন এক্স কমে হয়ে গেল 3। আবার কন্ডিশন সেকশনে চলে আসলো। কাউন্টের ভ্যারিয়েবল কখনো চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছে একবার 0। কাউন্টের ভ্যালু এখন 0 আর এক্স এর ভ্যালু এখন হচ্ছে 3, ডিক্রিমেন্ট করে 4 থেকে 3 হয়েছে। তাহলে কন্ডিশনটা কি এখনও সত্য? বলুন তো। অবশ্যই সত্য, কারণ কাউন্ট এখনও 0, এক্স এখন 3, তাহলে কন্ডিশনটা সত্য। ভিতরে ব্লকটা আবার কাজ করবে, তখন কাজ করতেছে দ্য ভ্যালু ইজ, কিন্তু তখন দ্য ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর মান কিন্তু এখন 3, তাই না? এই জন্য বলতেছে দ্য ভ্যালু ইজ 3 প্রিন্ট করলো। দেন আবার এক্স এর মান 3 থেকে 1 কমে 2 হয়ে গেল, কন্ডিশন সেকশনে চলে গেল। এখনও কিন্তু সেম কন্ডিশন সত্য আর কি, কারণ এখানে 0, এখানে 2, কন্ডিশন সত্য, কারণ কাউন্টটা এখনও ছোট। আবার সেম ওয়েতে দ্য ভ্যালু ইজ, যেহেতু এখানে 2 আছে, 2 প্রিন্ট করলো। আবার 1 কমিয়ে দিল, এই যে দ্য ভ্যালু ইজ 2 প্রিন্ট করলো। আবার 1 কমিয়ে হয়ে গেল এক্স এর মান 1। এখন দেখি কন্ডিশন সত্য কিনা, কাউন্ট 0, এক্স হচ্ছে 1, তাহলে এখনও কাউন্ট ছোট, অর্থাৎ ভিতরের ব্লক কাজ করবে। তখন দ্য ভ্যালু ইজ 1 হওয়ার কথা। ইয়েস, দ্য ভ্যালু ইজ 1 হলো। এখন 1 থেকে আবার 1 কমে গেলে এখন এক্স এর মান হয়ে গেল 0, অর্থাৎ কাউন্টও 0, এক্সও এখন 0।
তাহলে কি কন্ডিশনটা স্যাটিসফাই করলো? কন্ডিশনটা স্যাটিসফাই করেনি, অর্থাৎ কন্ডিশনটা মিথ্যা। তখন ভিতরের ব্লকটা কাজ করলো না, প্রোগ্রামটা টার্মিনেট করলো। এটা ছিল ওয়াইল লুপের কন্ডিশন চেক আপ। এর মধ্যে আমরা ছোট্ট একটা কাজ করতে পারি, যে আমরা তো 4 দিলাম, তাই না? আমরা লুপের ভিতরে একটা কন্ডিশন দিয়ে লুপ যে কোনো সময় ব্রেক করে দিতে পারি। কিভাবে দেখি? ইফ যদি আমরা এক্স যখন 2 হবে তখন কি হবে? ব্রেক হয়ে যাবে লুপটা। অর্থাৎ এখন আমি আবার দেখছি, তারপর আবার ডিসক্রাইব করছি। রান করলাম। ওয়েল, সেম ওয়েতে আমরা কত দিয়েছিলাম? 4 দিয়েছিলাম, আমরা 4 দিচ্ছি। কি হচ্ছে? আগে কি ছিল? এখানে 1 ছিল, কিন্তু দ্য ভ্যালু ইজ 1 আর একটা লাইন এক্সট্রা ছিল, কিন্তু এখন নাই কেন? দেখি, আমরা কোডটা একটু উপরে উঠিয়ে রাখি। ওয়েল, 4 আমরা দিলাম, এক্স এর ভ্যালু 4 আসলো, কাউন্টের ভ্যালু 0 এবং এক্স এর ভ্যালু 4। কম্প্যারিজন করলো বা কম্পেয়ার করে দেখলো যে কন্ডিশন সত্য, ভিতরে কাজ করলো, 4 বসালো। এক্স এর মান, ইফ এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স এর মান কি এখন 2? না, কারণ এক্স এর মান কিন্তু প্রথমবার 4, সেই 4 নিয়ে আসছে, তাহলে ইফ কাজ করলো না। ইফের এই অংশটুকু, ইফ এবং এই ব্রেক, এই অংশটুকু কাজ না করে চলে আসলো এখানে, এবং 1 কমিয়ে দিয়ে এক্স এর মান হয়ে গেল এখন 3, সরাসরি কন্ডিশনে চলে গেল। এখনও কন্ডিশনটা সত্য, তাহলে দ্য ভ্যালু ইজ 3 প্রিন্ট করলো। ইফ চেক করলো, এক্স এর মান কি এখন 3? না, 3 না, তাহলে এখনও এই ইফ এবং এই ব্রেক কাজ করলো না, চলে আসলো এখানে। 3 থেকে 1 কমে গেল, হয়ে গেল 2। এবার এই কন্ডিশন সেকশন চলে আসলো, তাহলে এক্স এর মান কি এখন 2 এবং কাউন্ট 0, তাহলে এক্স, এই কন্ডিশনটা কি সত্য? অবশ্যই কন্ডিশনটা এখন সত্য, কারণ এক্স এর মান এখন 2, এটা 0। কাজ করলো, এক্স এর মান যেহেতু 2, তাহলে মেসেজ আসলো দ্য ভ্যালু ইজ 2। এবার এখানে চলে আসলো ইফ এক্স ইকুয়াল টু 2, হ্যাঁ এক্স এর মান এখন 2, তার মানে ইফের কন্ডিশনটা সত্য হয়েছে, তখনই ব্রেকটা কাজ করবে। অর্থাৎ যখন এই কন্ডিশনটা সত্য হয়েছে, ইফটা সত্য হয়েছে, তখনই ব্রেকটা কাজ করবে। আর ব্রেক কি করবে? এর পরে আর কোনো কাজ করতে দিবে না, লুপটাকে এখানেই ব্রেক করে দিবে। অর্থাৎ এই যে ডিক্রিমেন্ট, এগুলাও কিছু করবে না, এবং এখানে আর কন্ডিশন চেক আপ করতে হবে না। ব্রেক পাওয়া মাত্রই লুপটা ওখান থেকে বের হয়ে যাবে। তার মানে কি, আমরা ওয়াইল লুপ বা যে কোনো লুপের মধ্যেও আমরা কন্ডিশন ইউজ করতে পারি। তো এই ছিল লুপের বা ওয়াইল লুপের সামগ্রিক ব্যবহার। এটাকেই আসলে আমরা বিভিন্নভাবে ব্যবহার করব যখন আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করব। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং প্রবলেম ফেস করলে কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, তাহলে কানেক্টেড থাকবেন, এবং একটা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন পেতে পারেন যখনই আমি ভিডিও আপলোড করব। পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে তাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আপনি শেখার সাথে সাথে আরেকজন হয়তো উপকৃত হতে পারবে। আমাদের টার্গেট হচ্ছে বা আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজে শেখা এবং অন্যকে সাহায্য করা। তো so far, thanks for watching this video. Keep connected. Thank you so much.